আমরা চাই পুনরায় নির্বাচন। আমরা ভোটের মাধ্যমে জানিয়েছি যে ক্যানিং পূর্বকে পুনরায় নির্বাচন করে আমরা দেখিয়ে দিতে চাই যে মানুষ তাদের সাথে আছে। পুনরায় নির্বাচন হলে ভোটে জিতবো তো? পুনরায় নির্বাচন হলে ভোটে জেতা যাবে তো? সবার কাছে অনুরোধ রাখবো যে আজকে এই মিটিং প্রমাণ করে যে আইএসএফ ক্যানিং পূর্ব বিধানসভায় হারেনি, যেখানে চিটিং করা হয়েছে, ভোট দখল করা হয়েছে, ভোট চুরি করা হয়েছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এই ভোটটা তখনই হয়েছে। যে এখানকার ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সে কোনোদিন ক্যানিং পূর্ব থেকে জেতার মতন পরিস্থিতি ছিল না। পুরো ছাত্র দুর্নীতি এখানে বসে করা হয়েছে। আমরা কোনোভাবে এই বিধককে আমরা মানি না। আমরা শুধু আপনাদের কাছে বলবো, আমাদের লড়াই সংগ্রাম, অনেকে অনেক বক্তব্য রাখবে, কিন্তু হেরে যাওয়ার পরে টানা প্রোগ্রাম এলাকায় এলাকায় আমি আরাবুল ইসলাম করছি। প্রতিটা পড়ার পরে প্রতিটা গ্রামে প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে আরাবুল ইসলাম পৌঁছে যাচ্ছে, যেখানে আমি শুধু বলবো 21 সালের ভোটের কথা নয়, এবারের ভোটের কথা আপনাদের মাথায় রাখতে হবে। একটা লোকের গায়ে কোন দল হাত দিতে পারবে না, এটা আমি আরাবুল ইসলাম চ্যালেঞ্জ করে বলছি। আইএসএফ এর কর্মীদের গায়ে আমি বলবো, একটা দল কেন্দ্রে এসছে, তারা আমাদের সাথে তাদের লড়াই নেই, কিন্তু বন্ধু তোমরা তোমাদের দল করবে, আইএসএফ এর মতো করবে, আমাদের সাথে প্রায় তাদের ঝগড়া করে না, ঝান্ডা খুলে দিয়ে কোনো লাভ হবে না। জনগণ আমাদের সাথে আছে, ঝান্ডা খুলে কোনো লাভ হবে না। আমি শুধু বলবো, আপনারা কেন্দ্রের ক্ষমতায়, রাজ্যের ক্ষমতায়, আপনারা আমাদের সাথে ঝগড়া করবেন না বন্ধু। আপনাদের লড়াই আপনারা করবেন, আইএসএফ এর লড়াই আইএসএফ করবে। এখানে যে মাথা তুলে দাঁড়াবে তার সাথে এই আইএসএফ গুলোর ভোটের লড়াই হবে, এটা জেনে রাখবেন। আমরা আইএসএফ এর কর্মী, আমাদের নেতৃত্ব আপনারা জানেন, আমাদের নওশাদ ভাই, আব্বাস ভাই জানেন, নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ক্যানিং পূর্বে লড়াই করেছি। আমরা তাদের নির্দেশ আদেশ মেনে ক্যানিং পূর্বে লড়াই করেছি। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, মানুষ আমাদের ভোট দিয়েছে, কিন্তু আমরা ভোটটা ঠিক জায়গায় আমরা নিতে পারিনি, তাই আজকে আমরা হেরেছি। আজকে যেখানে যাচ্ছি কাতারে কাতারে মায়েরা বোনেরা আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তায়। আজকেও আমরা একটা জায়গায় অনুষ্ঠান করছিলাম, সেখানে প্রায় 2000 থেকে 2500 মানুষের আজকে তাদের খাওয়া দিয়েছে আমাদের আইএসএফ এর কর্মীরা। সেখানে কাতারে মহিলারা দুই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখা করার জন্য। তাই আমি মনে করি আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা আইএসএফ হারিনি, আমাদের হারানো হয়েছে। এক শ্রেণীর পুলিশ, এক শ্রেণীর প্রশাসন সম্পূর্ণভাবে দালালি করেছে। আপনারা জানেন বিগত ওসি ছিলেন যিনি, তাকে সাসপেন্ড করেছেন এই সরকার। তিনি বলছেন, চোখ বুঝতে বলছেন, আমার যদি কিছু থাকে তোমরা করে দাও, তাই তাকে সাসপেন্ড করেনি, গলা ধাক্কান দিয়ে জীবন তলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যায় করলে পুলিশেরও ক্ষমা নেই, অন্যায় করলে জনগণের কাছে পুলিশ কেন জেলাতের পাঠক, জনগণের কাছে কোনো ক্ষমা তাদের থাকবে না, এটা জেনে রাখতে হবে। আজকে জীবনতলা থেকে আমরা বললাম, জীবনতলার মাটিতে দাঁড়িয়ে পটপট করে আইএসএফ এর ধরা পড়ছে, যখন হাজারে হাজারে মানুষ প্রায় মিলিয়ে শুধু নয় গায়ে গা থেকে দাঁড়িয়ে আছে, যেখানে জায়গা নেই, 4টে রোড অবরুদ্ধ হয়ে গেছে, শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা আর মানুষ। আমরা তাই আপনাদের বলতে চাই, আমরা আপনাদের কাছে করজোরে আবেদন রাখতে চাই, এই লড়াই আমাদের থাকবে, এই লড়াই জারি থাকবে। যে যাই বলুক আমাদের সাথে লড়ে তারপরে এই ক্যানিং পূর্বের মাটি দখল করতে হবে, এটা চ্যালেঞ্জ করে বলে দিলাম। আজকে যিনি জিতেছেন ভদ্রলোক, তিনি কোথায় জিতেছেন? যদি ক্যানিং এ যেতেন, পালিয়ে আছেন কেন তিনি? তিনি এখনো ক্যানিং এর মাটিতে পা রাখতে পারেনি, তিনি পালিয়ে কলকাতায় লুকোচ্ছে কেন? যদি তোমার হিম্মত থাকে ক্যানিং এর মাটিতে মিটিং করে একটা দেখাও, তাহলে বলবো তুমি এখানকার এমএলএ চুরি করে জিতে কিছু প্রশাসনের লোকের পয়সা দিয়ে। আর এখানে আপনারা দেখেছেন অবজারভারকেও সাসপেন্ড করেছে। এই জীবনতলা বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভায় যারা দায়িত্ব ছিল তাদেরও সাসপেন্ড করেছে। আমি শুধু অভিযোগ জানিয়েছিলাম, আমরা অভিযোগ করেছি যে এই ভোট চুরি করা হয়েছে, এখানে এবিএম এর মেশিন চুরি করা হয়েছে, এখানকার মানুষ ভোট দিয়েছে কিন্তু ভোটটা চুরি করা হয়েছে, তাই তাদের সাসপেন্ড করা হয়েছে। তাই আজকে বলতে চাই যে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় আমার 13টা অঞ্চল, আমরা 13টা অঞ্চলেই জিতেছি, চুরি করে আমাকে হারানো হয়েছে। তাই আপনাদের কাছে আমার শুধু দাবি নয়, আমি ক্যানিং পূর্বের মাটিতে
আমি দেখিয়ে দিতে চাই, এখানে যারা তৃণমূল কংগ্রেস নামক দলটা, তাদের চিহ্ন বিচিহ্ন ক্যানিং পূর্বের বাড়িতে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের টিকি পাওয়া যাচ্ছে না। এটা আপনাদেরকে রাখুন। আজকে কোথায় গেছে বাবুরা? আজকে ক্যানিং পূর্বের বাবুরা কোথায় গেছে? দিদায় শুয়ে আছে তারা নেতারা, দিদায় শুয়ে আছে নেতারা। তাই আপনাদের বলি যে লড়াই হবে, সংগ্রাম হবে। এই লড়াই আমরা লড়বো, আমরা এই লড়াইয়ে আমরা মাটি ছেড়ে কথা বলবো না। এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা দেখতে চাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা আমাদের যারা কর্মীরা আছে প্রতিটা বুথে বুথে তারা লড়াই করছে, সংগ্রাম করছে, মাটির সাথে লড়াই করছে। তারা আগামী দিনে আমাদের লড়াইয়ে তারাই শেষ কথা বলবে, ক্যানিং পূর্বের মানুষ। তাই আপনাদের বলবো, দীর্ঘক্ষণ মিটিং চলছে, রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। আমরা আপনাদের কথা দিয়েছিলাম, বারবার এখানকার লোক বলতো, এখানকার নেতৃত্বরা বলতো যে একবার ক্যানিং পূর্বে একবার জীবনতলাতে একটা মিটিং। আমরা 3 পারমিশন চেয়েছিলাম। এখানকার আগের প্রাক্তন যিনি ওসি তিনি আমাদের পারমিশন দেননি। আমাদের এই নতুন ওসি এসছে, তিনিও বলেছেন পারমিশন দেব না, আপনারা আপনাদের মতো করুন। আমরা এখানে মিটিং করছি আপনাদের রায় নিয়ে, আপনাদের মতামত নিয়ে আমরা এই মিটিং করছি। আগামী দিনে এখানে জীবনতলায় আরো বড় মিটিং হবে। আজকে যারা বড় বড় কথা বলেছিল, আজকে বলি শুনুন, এখানকার যারা ডেকোডার, যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, যারা ব্রঞ্জ করতে, তাদের পর্যন্ত ভয় দেখানো হচ্ছে। এখনো ভয়, এখনো ভয় আপনাদের বলুন, বুকে দিয়ে ভয় আছে? জীবনতলাতে ভয় আছে? আগামী দিনে ভয় থাকবে না। আমি আরাবুল ইসলাম আপনাদের পাশে আছি, ফুটির মতন পাশে আছি, পাশে থাকবো। যেখানে লড়াই হোক, যেখানে গন্ডগোল হোক, সেখানে আরাবুল ইসলাম পৌঁছে যাবে। যেখানে গন্ডগোল হোক, সেখানে আরাবুল ইসলাম পৌঁছে যাবে। তাই তো প্রতিটা ক্ষেত্রে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে কম বেশি প্রতিটা অঞ্চলে আমি ঘুরে সবার সাথে দেখা করেছি। কে কেমন আছে, কার উপরে টর্চারিং করা হচ্ছে, কার উপরে জুলুম করা হচ্ছে, আমি সমস্তটা চোখ কান খোলা রেখে আমি আমার সব কর্মীদের সাথে যোগাযোগ রেখেছি। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা আইএসএফ এর কর্মী, আমরা অত্যন্ত দায়িত্বশীল, আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করি। আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে এবারে লড়াই করেছি। তাই আপনাদের মনে রাখতে হবে, এই ক্যানিং পূর্ব বিধানসভা আমরা চাই পুনরায় নির্বাচন। আমরা ভোটের মাধ্যমে জানিয়েছি যে ক্যানিং পূর্বতে পুনরায় নির্বাচন করে আমরা দেখে দিতে চাই যে মানুষ তাদের সাথে আছে। পুনরায় নির্বাচন হলে ভোটে জিতবো তো? পুনরায় নির্বাচন হলে ভোটে জেতা যাবে তো? আমরা চাই পুনর্নির্বাচন। আমি হাইকোর্টে মামলা করেছি, তার হিয়ারিং আছে। জজ সাহেব মানে আমাদের উকিল সাহেব চেষ্টা করছে যে ক্যানিং পূর্ব বিধানসভা পুনরায় নির্বাচন হোক। পুনরায় নির্বাচন হলে আমরা আমরা এখানে প্রচুর ভোটে জিতবো। তাই আমরা পুনরায় নির্বাচন চেয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে, আমরা অবজারভারের কাছে, আমরা কোর্টে আবেদন করেছি যে পুনরায় নির্বাচন হোক ক্যানিং পূর্ব বিধানসভা। তাই আমরা পুনরায় নির্বাচন চাই। তাই শুধু আপনাদের বলবো যে আমরা এখানে হারিনি, আমাদের চক্রান্ত করে হারানো হয়েছে। আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি, আস্তে আস্তে বাচ্চা, আমরা বুঝতে পারিনি যে এইভাবে জোট চুরি করতে পারে একজন ভিডিও, একজন আরো সম্পূর্ণভাবে জোট চুরি করে আরাবুল ইসলামকে হারানো হয়েছে। তাই আমি বলবো, আমরা ভোট চেয়েছি পুনরায়, আমরা নির্বাচন চেয়েছি পুনরায়। কোর্ট বলেছিল যে ফার্দার ভোট গোনা হোক, আমি বলেছি না, ভোট গোনা হবে না, ফার্দার নির্বাচন চাই। অবিলম্বে ক্যানিং পূর্বতে ফার্দার নির্বাচন। যারা জোট চুরি করেছে, যে বিধায়ক এখন এলাকায় ঢুকতে পারেনি, কিসের বিধায়ক সে, কিসের জনগণের ভোট? আজকে সে ক্যানিং এর মাটিতে এসে দেখা যে আমরা জয়লাভ করেছি, মানুষের ভোটে জয়লাভ করেছি, তারা এখানে এসে দেখা পারবে না। তাই আমরা আপনাদের কাছে বলবো, আপনারা এখন থেকে প্রতিটা অঞ্চলে অঞ্চলে, প্রতিটা বুথে বুথে, প্রতিটা পাড়ায় পাড়ায় বুথ কমিটি তৈরি করুন, অঞ্চল কমিটি তৈরি করে আপনারা এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি তৈরি করুন। আমরা আগামী দিন পঞ্চায়েতে, বিধানসভায় আমরা লড়তে পারবো, লড়তে হবে। মাটি আমাদের, দখল চাই আমরা চাই লড়াই, আমরা চাই সংগ্রাম, আমরা চাই প্রতিবাদ। আমরা করে প্রতিবাদ করে, আমরা প্রতিরোধ করে তুলে এই যারা আজকে বিরোধী দলের যারা নেতৃত্ব, যারা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের
তাদের আজকে জীবনতলার মাটিতে তাদের দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না, সেই অপদার্থ তৃণমূলদের এখান থেকে উৎখাত করে গঙ্গার জলে ফেলে দিচ্ছে।